হ্যালো এভরিওয়ান, আমরা আজকের ভিডিওতে আমরা কোনো টেক্সট অ্যানালিসিস বা কিছু করব না। তোমরা দেখতেই পাচ্ছ এই ভিডিওতে আমরা এই পিডিএফটি সম্পর্কে ডিসকাস করব এবং এই পিডিএফটি কিন্তু কাল থেকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং এই নিয়ে আমাকে অনেক ফোনও এসছে। আমি অনেক ফোন পেয়েছি, মানে মেসেজ পেয়েছি যে অনেকে বুঝতে পারছে না অ্যাকচুয়ালি কীভাবে পরীক্ষাটা হবে। তো এই পিডিএফটা কালকে থেকেই ঘোরাঘুরি করছে, সবাই জানো নিশ্চয়ই পিডিএফটি সম্পর্কে। এইবার যে বিষয়টা সেটা হচ্ছে এই পিডিএফটি প্রচুর বড় পিডিএফ, এবার অনেকের হয়তো বুঝতে প্রবলেম হচ্ছে। তো আমি ঠিক করলাম শর্ট করে একেবারে ইজি ভাষায় আমি তোমাদের বিষয়টি বুঝিয়ে দেবো, কত নম্বরে পরীক্ষা হবে, কীভাবে পরীক্ষা হবে, ঠিক আছে, সব মোটামুটি এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমি নিজে একটা ছোট্ট একটা পিডিএফ বানিয়েছি, এটা থেকে একদম ইজি বোঝার জন্য আমি সেটা তোমাদের দেখাচ্ছি, অবশ্যই দেখাবো। এবং এটাই বলার ছিল যে এই ভিডিওতে আমরা মেনলি এই পিডিএফটি ডিসকাস করব, ঠিক আছে। তো দেখো বলে দিই, এই যে পিডিএফটি তোমাদের সামনে আমি দেখাচ্ছি, এটা তোমরা মানে জানো নিশ্চয়ই। এখানে হচ্ছে নিউ রুলস, ঠিক আছে, যে এসএসসি হতে চলেছে সেই এসএসসির নতুন কিছু নিয়ম এখানে ইনক্লুড করা হয়েছে। এর আগেও আমরা একটা গেজেট পেয়েছিলাম খুব সম্ভবত ফেব্রুয়ারি মার্চের দিকে, সেখান থেকেই মানে তারই কিছু অংশ এখানে আছে, জাস্ট একটু চেঞ্জ আছে। তো সেই বিষয়টি আমি তোমাদের পুরো বিষয়টি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। তো একটুখানি আমি স্কিপ করছি ভিডিওটি, ঠিক আছে। আমি আমার যে পিডিএফটি আছে আমি সেখানে চলে যাচ্ছি। দেখো এখানে আমি একেবারে শর্ট করে তোমাদের পুরো বিষয়টি আমি বলে দিচ্ছি, ঠিক আছে। ইজি ভাষায় বলবো যাতে সহজে সবাই বুঝতে পারে, একেবারে ইজিলি আমি বোঝানোর চেষ্টা করছি, সবাই বোঝার চেষ্টা কর। দেখো এটা হচ্ছে আমরা যে গেজেটটি পেয়েছি সেখানে নিউ রুলস যেটা আছে 2020-21 যে পরীক্ষাটি হতে চলেছে তার যে নতুন নিয়ম সেইগুলো আমরা ডিসকাস করবো। তো প্রথমে বলে রাখি, এই রকম যে 5টা ভাগ আছে, আমি 5টা গ্রুপ করেছি, তোমরা দেখেছো ওখানে যে 5টি গ্রুপে কিন্তু নিয়োগ করা হবে, ঠিক আছে। প্রথমটা আছে দেখো আপার প্রাইমারির জন্য, এবং সেকেন্ডটা ক্লাস 9-10, তারপরে আছে 11-12, এবং থার্ড যেটা আছে সেটা হচ্ছে কি ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হচ্ছে তারপরটা লাস্ট হচ্ছে ওয়ার্ক এডুকেশন। এই 5টি গ্রুপে কিন্তু টিচার নেওয়া হবে। এবং তোমরা জানো সামনেই ভোট আছে, তো ভোটের আগে কিন্তু খুব একটা চান্স আছে, মানে আমাদের পরীক্ষার তোড়জোড় শুরু করে দিয়েছে অলরেডি, খুব একটা সম্ভাবনা আছে পরীক্ষা হবে। এবং আরেকটা কথা বলে রাখি, এই পরীক্ষাতে কিন্তু কোনো রকম, ঠিক আছে, অ্যাকাডেমিক স্কোর থাকছে না এবং কোনো রকম ইন্টারভিউ থাকছে না। এবং আরেকটা বড় প্রশ্ন সেটা হচ্ছে যে সাবজেক্ট এমসিকিউ হবে কি না, চলো সেই বিষয়েও আমি কথা বলবো। তো এখানে মেনলি দেখো আমরা এই 5টি গ্রুপে দেখলাম টিচার নিয়োগ হবে, ঠিক আছে, এটা গ্রুপ চলে গেল আমাদের। এইবার আমরা মেন জায়গায় আস্তে আস্তে আসবো। দেখো স্টেপ অফ এক্সাম, ঠিক আছে, স্টেপস অফ এক্সাম। প্রথমে দেখো পিটি এবং টেট 150 নম্বরের একটা টেট হবে, এবং এই টেটটা কিন্তু সবাইকেই দিতে হবে, যে 5টি গ্রুপ দেখালাম, ঠিক আছে, সেই ক্ষেত্রে। এবং এই যে টেটটা, এটা কিন্তু টেট যেটা আছে, আমি টেটটা দিয়েছি, এটা কিন্তু হচ্ছে আপার প্রাইমারির জন্য, এবং পিটিটা হচ্ছে আর যেগুলো আছে তার জন্য দিতে হবে, ঠিক আছে। তো যাই হোক 150 নম্বরের আমাদের টেট বা পিটি বলো সেটা দিতে হবে, এবং সেখানে কী কী সাবজেক্ট আছে আমি পরে বলছি। এবং তারপরে আমাদেরকে যে স্টেপটা আছে, তাহলে ফার্স্ট স্টেপ কিন্তু টেট, ঠিক আছে, এবং তারপরে যে স্টেপটা আছে সেখানে আমাদের 50 নম্বরের ইংলিশ থাকবে এবং 50 নম্বরের রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মিনস আমাদের ক্ষেত্রে আমাদের অবশ্যই বাংলা হবে, এবং যারা সাঁওতালি আছে তাদের ক্ষেত্রে সাঁওতালি হবে, যারা হিন্দিতে দিতে চাই হিন্দিও দিতে পারবে, ঠিক আছে। তো আমরা এখানে এই রিজিওনাল ল্যাঙ্গুয়েজটাকে এখানে আমরা বেঙ্গলি ধরে নেব, ঠিক আছে। তো বেঙ্গলি থেকে আমাদের 50, ইংলিশ থেকে 50, আর উপরে টেট কিন্তু 150। এবার তাহলে এখানে হয়ে গেল আমাদের 100, এবং আমাদের মেইন সাবজেক্ট সেটার থেকেও 100। এখানে যার যে সাবজেক্ট আছে, আমরা ইংলিশ নিয়েই কথা বলবো, ঠিক আছে। তো এখানে টেটটা কিন্তু ওয়েটেজ করা হচ্ছে 100%, এনে সেটাকে 100, তাহলে আমাদের দেখো পরীক্ষা হচ্ছে কিন্তু 300 নাম্বারের, ঠিক আছে। 300 আমাদের পরীক্ষা থাকবে, এই 300-র মধ্যে কিন্তু আমাদের পরীক্ষা হবে, এবং এই 300-র উপরেই বেস করে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে। বোঝা গেল? আশা করছি বোঝা গেল এই বিষয়টি, নাম্বারটা। এবার দেখো এক্সাম প্যাটার্নটা আমি যদি দেখি, প্রথমে আমাদের যে টেটটা আছে, টেটের সিলেবাসটা কি আছে, টেটে কিন্তু ইংলিশ, দেখো ইংলিশ থেকে 50 থাকছে, ঠিক আছে, ইংলিশ থেকে থাকছে 30, অ্যান্ড বাংলা থেকে থাকছে 30, তাহলে 30-30-60, এবং চাইল্ড সাইকোলজি থেকে থাকছে 30-90, এবং জেনারেল সায়েন্স বা জেনারেল স্টাডিজ সেখান থেকে থাকছে 60, এই হলো 150। এবার একটা কথা বলে দিই, এই যে জেনারেল সায়েন্স এবং জেনারেল স্টাডিজ, এটা আমরা যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নেই তাদের জন্য এটা, ঠিক আছে, যাদের সায়েন্স আছে তাদের কিন্তু এখানে একটু চেঞ্জ হবে, ঠিক আছে, এটা একটু মাথায় রাখতে হবে।
তাহলে এই হয়ে গেল আমাদের টেটের জন্য কিন্তু 150 নাম্বার। এবং আমাদের তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে যেটা বললাম, ইংলিশ 50 আমাদের থাকছে, ইংলিশ 50 আমাদের থাকছে, এবং বাংলা থেকে কিন্তু 50 আমাদের থাকবে। এবং এখানে যে সিলেবাসটা এখনও ক্লারিফাই করা হয়নি, কিন্তু এখানে ইংলিশ থেকে এবং বাংলা থেকে যেটা থাকবে মেনলি কম্পোজিশন থাকবে অ্যান্ড কম্প্রিহেনশন, যেটাকে বলা হয়। কম্পোজিশন বলতে আমাদের যে বিভিন্ন রকম রাইটিং স্কিলগুলো আছে, ঠিক আছে, রাইটিং স্কিলগুলো বলো, মানে প্যারাগ্রাফ বলো, তারপরে রিপোর্ট বলো, নোটিশ বলো, লেটার বলো, সেই রিলেটেড থাকবে। এবং যেটা কম্পোজিশন বললাম, এটা আরেকটা থাকবে কি কম্প্রিহেনশন, মানে আমরা কম্প্রিহেনশন আগেও করেছি, সিন আনসিন টাইপের থাকবে, একটা টপিক তুলে দেওয়া হবে, সেখান থেকে আমাদেরকে আনসার করতে হবে। তো এই হিসেবে কিন্তু পরীক্ষাটা হবে। এবং আরেকটা কথা আমার তো বলাই হয়নি, এই যে পরীক্ষাটা টেটটা হবে এটা কিন্তু পুরোটাই এমসিকিউ, ঠিক আছে, এটা কিন্তু পুরোটাই এমসিকিউ হবে। এবং এখানে যে 50 ইংলিশ 50 বেঙ্গলি আছে, ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন হবে, এখানে কিন্তু এমসিকিউ হবে না। এইবার যে প্রশ্নটি, মেন যে প্রশ্নটি সবার যে কোশ্চেন, যেটা যে স্যার ইংলিশটা এমসিকিউ হবে নাকি ডেসক্রিপটিভ হবে, একটা কথা বলে দিই, গেজেটে তোমরা জানো সেখানে লেখা আছে যে রিটেন এক্সাম, ঠিক আছে, রিটেন এক্সাম। এবং রিটেন এক্সাম তো হবে, এবং টেটের ক্ষেত্রে সেখানে কিন্তু এমসিকিউ মেনশন করে দিয়েছে। তাহলে আমরা এখানে এমসিকিউ ধরে নিচ্ছি এমসিকিউ হচ্ছে, এবং এখানটায় কিন্তু রিটেন দিয়েছে, বাট এখানে কিন্তু কোনো কিছু বলেনি যে এমসিকিউ হবে কি না। এবার এটা নিয়েই হচ্ছে মেনলি প্রবলেম। অনেকে ধরে নিয়েছে যে রিটেন এক্সাম মানে ডেসক্রিপটিভ হবে, বাট আমিও সেটা বলছি যে হ্যাঁ, ডেসক্রিপটিভ রিটেন মানে অ্যাকচুয়ালি ডেসক্রিপটাকেই বোঝায়, ঠিক আছে, ডেসক্রিপটিভটাকেই বোঝায়। কিন্তু আমি এখনও বলছি যে ডেসক্রিপটিভ যদি পরীক্ষা নিতে হয় তাহলে অনেক রকম প্রবলেম আছে, ঠিক আছে, কারণ যখন ডেসক্রিপটিভ মানে 2 বা 3 নম্বরের কোশ্চেন থাকবে, এবং সেখানে কিন্তু লিটারেচারের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টু দ্য পয়েন্ট কোনো প্রশ্নের আনসার হয় না। এবং তার জন্যই এক একজন খাতা যখন দেখবেন, ঠিক আছে, এক একজনের মুডের উপরে নাম্বারটা কিন্তু ডিপেন্ড করবে। তো সেই হিসেবে কমিশন যদি সেটা ভেবে দেখে, অবশ্যই কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে, কারণ একজন ভালো লিখেও দেখছে তার নাম্বারটা ঠিকঠাক আসেনি, কারণ যে খাতাটা দেখছে তার কাছে তার লেখাটা গ্রহণযোগ্য ঠিকঠাক নাও হতে পারে, সেজন্য কিন্তু একটা প্রবলেম হতেই পারে। তো আমি এখনও সেই জন্য বলবো যে রিটেন যেটা আছে বা আমাদের সাবজেক্ট যেটা ইংলিশটা, সেটা কিন্তু এখনও এমসিকিউ হওয়ার চান্স আছে, বাট বেশি মানে অনেকজন ধরে নিয়েছে যে রিটেন মানে ডেসক্রিপটিভ হবে, সেটা আমিও মানে একেবারে বলছি না যে ডেসক্রিপটিভ হবে না, ডেসক্রিপটিভ আমিও ভাবছি ডেসক্রিপটিভ হতে পারে, কিন্তু তার মানে এটা নয় কিন্তু যে এমসিকিউ হবে না, বা এমসিকিউ যারা এতদিন পড়ে এসছে পুরোপুরি তারা মানে একেবারে ভেঙে পড়ছে যে আমরা তো এতদিন এমসিকিউ করেছি কী হবে, এরকমটা না। এমসিকিউ কিন্তু হওয়ার চান্স এখনও সম্ভাবনা আছে, কারণ এমসিকিউ ছাড়া যদি পরীক্ষা নেয় তাহলে অনেক প্রবলেমের ফেস কমিশনকে করতে হবে, স্কুল সার্ভিস কমিশনকে কিন্তু অনেক রকম প্রবলেম ফেস করতেই হবে, ঠিক আছে। তো এটা মেনলি আমার বলার ছিল আজকের ভিডিওতে। আমি জাস্ট অত বড় পিডিএফটাকে তোমাদের সহজ ভাষায় বোঝানোর জন্য একটুখানি করলাম। এবার কোথাও যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায়, আমার হয়তো এক্ষুনি মনে পড়ছে না, তোমরা অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের কিন্তু জানিয়ে দেব বিষয়টি। এবং এই ভিডিওটা আপলোড করতে আমি চাইলেই কাল করতে পারতাম, বাট আজকে করলাম, একটু দেরি হয়ে গেল, ঠিক আছে। তোমরা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছো এই বিষয়টি সম্পর্কে, ঠিক আছে। তো মোটামুটি কারো কোনো প্রবলেম, যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করো, কমেন্ট বক্সে, আমি সেখানে রিপ্লাই দিয়ে দেবো। ওকে, তাহলে আমরা যদি একবার সামারাইজ করি, প্রথমে আমরা দেখব যে 5টি গ্রুপে কিন্তু পরীক্ষাটি হবে, ঠিক আছে, যারা প্রাইমারির জন্য দেবে প্রাইমারি। এবং হ্যাঁ, আরেকটা কথা মেনলি বলা হয়নি, এই যে 5টা পরীক্ষা যাদের যোগ্যতা আছে, যাদের ক্যাটেগরি মানে সব রকম ক্রাইটেরিয়া আছে, তারা কিন্তু এই 5টি পরীক্ষা একটা মাত্র ফর্ম ফিল আপেই করতে পারবে, ঠিক আছে। সেখানে অপশান থাকবে, তোমাদের জাস্ট অপশানটা ফর্ম ফিল আপের সময় কেয়ারফুলি অপশানটাকে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো কারোর যদি এলিজিবিলিটি থাকে বা ক্রাইটেরিয়া থাকে, সে কিন্তু সেই একটা ফর্মের মাধ্যমেই কিন্তু এগুলোর ফর্ম ফিল আপ করতে পারে, ঠিক আছে। অবশ্যই এটা কিন্তু একটু মাথায় রাখবে। তারপরে আমাদের স্টেপটা তো বললাম, টেট এবং পিটি আছে। টেটটা মেনলি আপার প্রাইমারির জন্য, এবং পিটিটা আমাদের যারা সাবজেক্ট আছে 9, 10, 11, 12 আছে এবং ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, তাদের জন্য দিতেই হবে সেই 150 নম্বরের একটা পরীক্ষা। মোটামুটি 150 নম্বরের একটা পরীক্ষা দিতেই হচ্ছে। তারপরে 50 বাংলা, 50 ইংলিশ আমাদের দিতে হচ্ছে, এবং সেখানে কিন্তু কম্পোজিশন অ্যান্ড কম্প্রিহেনশন টাইপের প্রশ্ন থাকবে। তারপরে মেন সাবজেক্ট, যার যে সাবজেক্ট আমাদের আমাদের ইংলিশে দিতে হবে, এবং ইংলিশে সিলেবাস সবাই জানো কম বেশি, এবং তার সঙ্গে মানে যে সিলেবাসটা আছে সেটাই তো থাকবে, সঙ্গে গ্রামারও আছে, গ্রামারও থাকবে, ঠিক আছে।
আর টেটের সিলেবাসটা তো মোটামুটি এই তো বলেই দিলাম এখানে, এই কিন্তু এই যে এইগুলোর বাকি সিলেবাসটা আমি কোনো রকম পেলে কিছু ইনফরমেশান পেলে অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি আমার আজকের আমাদের মেনলি আলোচনার বিষয়। আশা করি আমি তোমাদের বোঝাতে পেরেছি, কারণ অত বড় পিডিএফটি অনেকেই কিছু বুঝতে পারেনি ঠিকঠাক, ঠিক আছে। তো তার জন্য আমাকে অনেক প্রশ্ন, মানে আমাকে অনেক রিপ্লাইও দিতে হয়েছে, ফোন কলও রিসিভ করতে হয়েছে, অনেকে বুঝতে পারছে না, তার জন্য এই ভিডিওটা করলাম। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং পারলে শেয়ার করো বন্ধুদের সঙ্গে যারা পরীক্ষা দিতে ইচ্ছুক। এবং আর একটা কথা বলে রাখি, এই চ্যানেলে কিন্তু আমরা মানে এই যে 9-10-এর জন্য ইংলিশের কিন্তু সিলেবাস আমরা প্রায় শেষ করে ফেলেছি, ঠিক আছে, অনেকটাই শেষ হয়ে গেছে। আর যেটুকু আছে সেটুকু করে দেবো, এবং আমাদের জাস্টিস টেক্সট অ্যানালিসিস হচ্ছে, তোমরা জানো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে পারলে সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা সব রকম খবরাখবর পেয়ে যাবে, টেক্সট অ্যানালিসিসও পেয়ে যাবে, গ্রামার থেকেও ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে। এখানে শেষ করছি আজকের ভিডিও।